দর্শক, আমরা এখন রয়েছি গড়াঘাট উপজেলার রানীগঞ্জের বিন্নাগাড়ি ব্রিজের উপর, এবং এই ব্রিজের নিচ দিয়ে যে প্রবাহিত যে নদীটা আমরা দেখতে পাচ্ছি, সুবনা নদী, এটা হচ্ছে এখানকার স্থানীয় লোক এটাকে মহিলা নদী বলে। তো আমরা আসলে এসেছিলাম, এখানে আমাদের এক কবি আছে মকসেদ ভাই, ওনার বাসায় দাওয়াত খেতে। দাওয়াত খেয়ে মূলত আমরা এই রাস্তা দিয়ে চলে যাব। তো এই নদীতে দেখতে পেলাম, এবং এটা সম্পর্কে ধারণা ছিল না। এই যে আমরা আরেকটা সাইড দেখি নদীর, নদীতে চাষ হচ্ছে এখন। নদীর কোনো স্রোতধারাও নাই, শুকিয়ে গেছে। তো এটাকে বলে হচ্ছে মহিলা নদী। দেখি আমাদের কবি মকসেদ ভাইয়ের বাড়ি এখানেই, আমরা একটু শুনি যে উনি কি বলে নদীটা সম্পর্কে। হ্যাঁ মকসেদ ভাই, খুব ছোট্ট করে বলেন তো দেখি, এই নদীটা সম্পর্কে আপনি কি জানেন? এই নদীটা মূলত শুকনো মৌসুমে শুকাইয়া যায়। জনগণ কৃষি উৎপাদন, ধান শস্য আবাদ করে ইত্যাদি, চর ফুরে যায়। কিন্তু বর্ষাকালে খুব ব্যাপক প্রসার লাভ করে, এই এলাকা প্লাবিত হয়ে যায়। এটা নদীটার নাম কি বলেন দেখি? এই নদীটার নাম করতোয়ারি, একটা অংশ বিশেষ শাখা নদী বা মহিলা নদী নামই পরিচিত। যাই হোক, আমরা স্থানীয় দু একজনের কাছে শুনলাম যে এটার নাম মহিলা নদী, এবং এটা কোথা থেকে আসছে কেউ বলতে পারে না। তবে এটা ঘোড়াঘাটের কাছেই, ওখানে করতোয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে, এটুকু আমরা জানি। যাই হোক, এর কোথা থেকে উৎপত্তি হয়েছে জানি না, আমরা পরবর্তীতে এরা খোঁজ নেব। আজকে আমরা দাওয়াত খেতে এসেছিলাম দুইজন, আমার সঙ্গে আছে নাসরিন আপা। আমরা আপার কাছে একটু ছোট্ট করে শুনে। আপা, ছোট্ট করে বলেন, আপনি কি এর আগে এই ধরনের নদীর তথ্য অনুসন্ধানে আপনি কোনো দিন কোথাও গিয়েছিলেন? আমি তথ্য অনুসন্ধানে কখনো যাইনি, তবে এবারে কাশেম ভাইয়ের সফর সঙ্গী বলবো আমি। হ্যাঁ, হয়ে এসছি আমরা গাইমাথা থেকে ঘোড়াঘাটে। ওখান থেকে আমরা রানীগঞ্জে আমাদের প্রিয় কবি মকসেদ ভাই, উনি দাওয়াত করেছিলেন। ওনার মিসেস অত্যন্ত সুন্দর করে পরিপাটি সহকারে এবং আমাদেরকে বিভিন্ন রকম খাবার আয়োজন করে খাইয়েছে। খেয়ে আমরা নদী দেখার উদ্দেশ্যে এদিকে আসলাম। আসার পর আমরা দেখতে পেলাম, প্রথমেই নদীটির নাম কেউ বলতে পারছিল না, তারপর লোকমুখে জানা গেল যে এটি আসলে সেই বগুড়ার মহাস্থান থেকে ওই যে গাছ, মানে পাহাড়ের মতো টিলা নেমে এসছে এই নদীর সংলগ্ন পাশে। আর সেই সঙ্গে এই নদীটির নাম নাকি মহিলা নদী নামে নামকরণ হয়েছে। আমি আমার লাইফে কখনো শুনিনি, এটি প্রথম। যাই হোক, আমরা এই নদীটার সন্ধান আজকেই পেলাম এবং নামও আজকে পেলাম। তো এই নদীটার উৎপত্তি স্থান এটা জানার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এর পরে এর উৎপত্তি স্থান কোথায় এটা আমরা জানার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।